পরের মাল চুরি করে খাওয়া হারাম, আর গু খাওয়া হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল ও জাহান্নামে যাবে। নামাজি মাছ চুরি করে নিয়ে আসছে, ছেলে এর পুকুরে সেগুন জ্বালবে এক খামচা, ওর পুকুরে এক খামচা, এ তাড়া মারছে, ও ইট মারছে, মাছ ধরি খেয়ে এত কটা চিংড়ি মাছ নিয়ে বাপ বলছে আল্লাহ তোর ভালো করুক, লে ভালো করে ঝোল কর খাই, ওর সঙ্গে পালং শাক দে। আল্লাহ করতে নিয়েছি, বলছে উমুকের পুকুরে, উমুকের পুকুরে। বলছে কাকা ইট নিয়ে তেড়ে এসেছিল, বলছে খুব বাজে লোক, ফের বিকেলে যাবি, বাজারে যাবি, ফের বিকেলে যাবি। আরে নামাজ পড়তে আসছে, এর জ্ঞান কাণ্ড কি রে, রাগকেরটা কি? সাহাবী বাচ্চার কাচের গায়ে বেঁধে রেখেছে, ক্ষুধার্ত বাচ্চা, আমার বাচ্চা না খেয়ে মরে যাবে, আল্লাহ জান্নাতে গিয়ে খানা খাবে, কিন্তু হারাম খেয়ে জাহান্নামে যেতে দেবো না। এরা মানুষ কজন আছে ওয়াশনের আমল করে, বাচ্চাদের চুরি করতে বলবে না। ভোরবেলা বাচ্চা বলছে আমার দুয়ারটা করলাম, খুব যে ঝড় হয়েছে, গাছ আম পড়েছে, বলছে তুই তাড়াতাড়ি বেরিয়ে যা, তাড়াতাড়ি যা, ছাতালে যা, ছাতালে যা। হ্যাঁ বাবা বলছে তুই মাল গুড়িলে আমি তাহাজ্জুদ পড়তে যাচ্ছি, মাল গুড়িলে আমি তাহাজ্জুদ পড়তে যাচ্ছি। আমেরিকাটা সরবরা করবে, বিহুকে পড়ুক, যতদিন ঝড় হবে বাইরে বার হয়। কথা ঠিক না ভুল? সেজন্য বাচ্চাদের জাহান্নামের থেকে বাঁচানোর দায়িত্ব কার? মা বাপের। আল্লাহ পাক জানান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও জ্ঞানী ভাইরা, মাতাওয়ালারা, যারা মনে করেন আমাদের বিরাট মাতার ব্রেন, আমাদের বিরাট সম্মান, বিরাট জ্ঞান, কেমন জ্ঞানী মানুষ, আল্লাহর কোরআন একটু বিশ্বাস করেন। আল্লাহ পাক জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা বাঁচো নিজে জাহান্নামের আগুন থেকে, আর তোমার জাহান্নামে তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত ওমর ফারুক নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ে পালিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এক মুহূর্ত বসে না। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ পালিয়ে যাও কেন? আব্দুল আনসারী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু একা নামাজ পড়ে আমি জান্নাতে যাব, আপনি তো বলেছেন আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ে গেলে আমার স্ত্রী নামাজ পড়বে, সেজন্য করে আমি দৌড়ে দৌড়ে চলে যাই। যদি আপনার পিছনে সময় কাটাই, ফজরের রক্ত শেষ হয়ে যাবে, আমার স্ত্রী নামাজ কাজা হয়ে যাবে। অনেক বাপের বেটা নামাজি ফজরে নামাজ পড়তে আসে, কিন্তু তার গিন্নি নামাজ পড়ে না, এমন নামাজি আছে না নাই? অনেক বুড়ো আছে নামাজ পড়ে না, বুড়ি পড়ে। বুড়ি বলছে কই গো ওটা নামাজ পড়ো, বলছে একবার নেওয়ার পুতো মারো মুখে, রাগ আমার তো মুখের বাড়া পাইছে তো। বুড়ি বলছে বেশ বুড়ো তো জুলুম, মরতে যাচ্ছে, নামাজ পড়ে না। এই যে বুড়ি নেও তুলে, বুড়ো নেও মারছে, একটা তোর বাপের নাম ভুলে দেবো। বুড়ি বলছে এই দেখো ওঠো না। আর এই ফজরের সময় নামাজ পড়ার জন্য ডাকলে বিরাট রিস্ক। আর যদি কারো রাগাতে চায় তাহলে এরকম করতে হবে, ওই গো এগুলোর মাথার চুল একেবারে খাড়া হয়ে যাওয়ার ডাক, এ ডাক ভালো না। ডাকতে গেলে একবার ধরতে হবে, পায়ে চেপে ধরতে হবে, কিংবা হাতটা আস্তে করে চেপে ধরতে হবে। ওই ধরে আর ছাড়লে হবে না, ধরে আস্তে করে চাপতে হবে আর বলতে হবে কই আব্দুর রহমানের বাপ ওঠো, কই সাবিনা ওঠো, স্বামী স্ত্রী ডাকছে ওঠো ওঠো। ওই যে ধরে আছেন ওই চাপ। আর যদি কই গো, এত রাগ হয় ওই সময়, আচ্ছা যাচ্ছি দাঁড়া, কই মনে হয় আগলা ইন্ডে মেরে ফেলে দি, জাহান্নামে যাই দাও। সেই জন্য এই গায়ে হাত দিয়ে এরকম ডাক্তার নিষেধ। ডাকতে গেলে আস্তে করে ধরতে হবে। ওঠেন, ভালো লাগবে, আরাম লাগবে, আর ওই যে ধরেছে আর কষ্ট হবে না, আর মানে চোখ মুখ জ্বালা করবে না। এই ধরে দেখে যে ভাব খারাপ, আমার হক আদায় হয়ে গেছে। আপনার বুড়ির আপনি ডেকেছেন, বুড়ি আপনাকে ডেকেছে, কিয়ামতের দিন আল্লাহর কসম ভিডিও হবে, ভিডিও হবে। যা বুড়ো, তুই বুড়ির ডাকিনি, বুড়ি বলবো আল্লাহ আমার ডাকিনি, এ বুড়ো ধরো আমার ডাকিনি। আল্লাহ বলবে বুড়ি ভিডিও দেখ,
বুড়ি যখন ভিডিও দেখাবে বুড়ির চোখ নীল হয়ে যাবে। যেই তো আমার ডেকেছিল আমি নামাজ পড়িনি, সবার দুটো পায়ে ধরলাম। মসজিদে যখন যাবেন, বাড়িতে যখন থাকবেন, অন্তত আপনার কলিজার টুকরা বেটা বেটিগুলো আপনার স্ত্রীকে নামাজের কথা বলবেন। যদি তারা নামাজ না পড়ে কিয়ামতের দিন আপনাকে ধরতে পারবে না। আর যদি এদের না বলেন, যদি এদের নামাজের কথা না বলেন, নিজে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আর এদের যদি না বাঁচান, আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে। এর বিনিময়ে ছেলে মেয়েগুলো আপনার বুকের উপরে পা তুলে দিয়ে মারিয়ে বুকের হাড়গুলো ভেঙে দেবে। যে ছেলে জন্ম দেওয়ার সাথ তোর জন্মের মতো বিটিয়ে দেব, তুই নামাজ পড়েছিলিস আমার বলিসনি কেন? সেই জন্য প্রত্যেকটা বাপের সন্তানের বলার দরকার আছে না নাই? যে কচি নামাজ পড়, বলে না। কারণ কি? যে আমি নামাজ পড়ি না, আমার ছেলের যদি বলি, ছেলের দিদি ফট করে ঘুরিয়ে বলে তুমি পড়ো না, আবার আমার বলো কেন? এই জন্য বাপ ভয় বলে না। সেই জন্য বাপ যদি ভালো হয় বাচ্চা ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। ফাতেমা ভালো না খারাপ? কথা বলেন। কি সুন্দর তথ্য দেখেন। খাতুনে জান্নাত ফাতিমা, জান্নাতের রানী ফাতিমা। ও ভাবিরা খালারা, জান্নাতের রানী ফাতিমা নামাজ পড়ছে। হঠাৎ করে আব্বা জান আসলেন। আব্বা জানকে বলেন, আরে নবী। ফাতেমা তো রাসূলুল্লাহর কলিজার টুকরি। আব্বা জান এসে বললেন মা দরজা খোলো, ফাতেমা নামাজ পড়ছে, কথা বলবে। বসে পড়লেন। চাদর গায়ে দিয়ে ওই যে দরজার যে পর্দা, ওই পর্দার চাদরটা টেনে নিয়ে ও মুসলমানেরা গায়ে জড়িয়ে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বলছে আব্বা আপনি ভিতরে আসবেন না, আপনি বাড়ি চলে যান। রাসূলুল্লাহ বলে মা আমি একটা বার দেখা করব, দুটো কথা বলবো। ও জ্ঞানী ভাইয়েরা বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবীর বেটি বললেন আব্বু আপনি চলে যান, আজকে আমি দেখা করতে পারবো না, কারণ আমার পরনা সেই রকম কাপড় নাই যে আমি আপনার সামনে যাব। যে কাপড়টা পরা আছে কাপড়টা ছেঁড়া। পর্দা গায়ে দিয়ে, দরজার পর্দা গায়ে দিয়ে বলছে আব্বু চলে যান। কারণটা কি? রাসূলুল্লাহ বলেছেন ফাতেমা তোমার ব্যবহারে যদি কোনদিন আমার জামাই আলী রেগে যায়, অসন্তুষ্ট হয়, তুমি যদি মারা যাও আমি নবী তোমার জানাজায় যাব না। ও ভাবিরা খালারা, চার পয়সার মালিকের বেটিরা, ঘাম দেখাও স্বামীর সাথে। আল্লাহ রাসূল বললেন কোন স্বামী যদি তার স্ত্রীর বিছানায় ডাকে, ও কলিজার টুকরা ভাবিরা, কোনো কথা চলবে না, সাঁ করে বিছানায় আসতে হবে। 15 মিনিট দাঁড়াও, আধা ঘন্টা দাঁড়াও, এখন হবে না, দেরি আছে, কোনো কথা চলবে না। তোমার স্বামী যদি রেগে বিছানায় শুয়ে থাকে, আল্লাহর নবী জানান ওই স্ত্রীর উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া করতে থাকে, আল্লাহ এই নারীর জাহান্নামে দাও, ধ্বংস করে দাও, স্বামী এর উপরে নারাজ। আর ওই রাতে যদি মারা যায়, বিশ্বনবী জানিয়েছেন ওই স্ত্রী জাহান্নামী, জাহান্নামী আল্লাহর জাহান্নামে যাবে। ফাতেমা কোনদিন কোন ব্যবহারে আমার জামাই আলী যেন তোমার উপরে রেগে না যায়, অসন্তুষ্ট না হয়, কারণ তোমার স্বামীর মান সম্মান ইজ্জত বাঁচানোর দায়িত্ব তোমার। আব্বাজান এখন আমি যদি আপনার সামনে যাই, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনি আপনার জামার উপরে রেগে যাবেন আর বলবেন আমার জামাই আমার মেয়েটারে কি কষ্ট রেখেছে। সুতরাং চলে যান। চলে গেল। কলিজার টুকরা ভাইয়েরা, আমাদের ঘরে যে সমস্ত ভাবিরা আছে
কেমন বংশের মেয়ে, কোন বংশের মেয়ে, বিয়ারা বংশের মেয়ে কিছু আছে। যদি সেরা শাড়ি পরিয়ে স্বামী রাখে, বাপ যদি আসে সঙ্গে সঙ্গে বলবে এই দেখ, এই দেখ তুই কোথায় বিয়ে দিয়েছি, দেখ তুই মুকুল মারাই মরে যায়। সকাল থেকে খাইনি, ফের পরনা শাড়ি নেই, এর যে বিষ কিনে দেখে মরে যায়। এই বেঈমানের সাথে বিয়ে দিয়েছিস, এই বেঈমান আমার একটা শাড়ি কিনে দেয়নি। ছি 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 ছি। 3 দিন ফাতেমা খানা খাইনি, স্বামী চুরি করতে বলিনি। শেরে খোদা আলী রে, পৃথিবীর 1 নাম্বার বীর, মারেফাতের সবচেয়ে বড় পীর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কোনদিন কারোর চিন্তাই করেনি, টুটি টিপে ধরিনি, লোনের টাকা ফাতেমা নেয়নি। পৃথিবীর 1 নাম্বার নারী, জান্নাতে রানী, খাতুনে জান্নাত ফাতেমা। কিতাবে লেখা তামাম পৃথিবীর যত নারী আমল করে, ইবাদত করে, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করে আল্লাহর জান্নাতে যাবে। সমস্ত নারীদের সরদারিনী হবেন যিনি, তিনি হলেন নবী নন্দিনী জান্নাতি রানী ফাতেমা। জোরে বলো। একটা মেয়ে কি এরকম হতে পারে? দুপুরবেলা খায়নি, বিকেলে সুদির টাকা নিচ্ছে, আমার সুদ দাও, একটু কুকুরে পায়খানা খাবো, দাও। ছি 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 ছি। ফাতিমা তু জোহরা বাচ্চাদের কান্না সহ্য করতে পারেন না গো। ফাতিমা বলে স্বামী গো, হাসান কাঁধে মারা যাব, হুসাইন কাঁধে বাজবো না। আপনি এক কাজ করুন, আমার আব্বা জানের দেওয়া চাদর এইটা নিয়ে বিক্রি করুন। যদি 2-4 টাকা 5 টাকা দেয়, তাহলে মদিনার বাজার থেকে আটা কিনে আনবেন। আপনার তো কয়েকদিন খাওয়া নাই, আমি ফাতিমা আমার খাওয়া নাই, হাসান হোসেন বাঁচবে না। ও কলিজার টুকরারা, ছেঁড়া পোশাকে ওই অবস্থায় কাকুতি মিনতি করে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চাদর নিয়ে গেলেন মদিনার বাজারে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, নবী নন্দিনীর চাদর, নবীর বেটির চাদর, হাসান হুসাইনের মায়ের চাদর, নবী দেওয়া চাদর, এই চাদরটা আজকে বিক্রি করব। শের খোদা আলী বললেন ক টাকা? ও কলিজার টুকরা ভাইরা, খরিদ্দার বললেন ক টাকা? শেরে খোদা আলী বললেন 6 টাকা। শিক্ষা নেন, না মানেন শিক্ষা নেন, চিনি ছাড়া। ভাই নবীর দেওয়া চাদর সবার নেওয়ার আশা আছে না নাই? 6 টাকা নেন, খুব খুশি। বাজারে যাচ্ছে, একটা ফকির এসে বলছে, আলী আমি কয়েকদিন খাইনি, কিছু আছে দাও। মিথ্যা কথা বলবে না দেবে? কথা বলেন। আমরা হলো তো সঙ্গে সঙ্গে ফকির ধরে বাঁধুম যে কার কাছ চাইছিস তুই, আমার খবর জানিস, তুই আমার কাছে টাকা চাইছিস, মারতো না, মারতো না। 3 দিন না খাওয়া চাদর বিক্রি করে 6 টাকায় আটা কিনতে যাচ্ছে। আমরা হলে কেউ দিতাম না, সঙ্গে সঙ্গে ফকির মেরে জানানো, তোর চাওয়া স্বাদ মিটে দেবো। তো 2 টাকা দিয়ে দিল। আসে আর ক টাকা? 4 টাকা। ফের একটা ফকির আসলো, বাবু কয়েকদিন খাওয়া নেই। আসে, শুধু বলছে আসে, যাটা না বলুক শুধু তার অবস্থা হবে, মিথ্যাবাদী হয়ে যাবে। আসে, বাবু হবে, হেলে আসে আর 2 টাকা। আবার একটা ফকির এসে বলে, বাবু কয়েকদিন খাওয়া না বাপ। আসে, অন্তত এইবার তো মুখে ঘুষি মারা দরকার। ওদিকে বাচ্চা তাকিয়ে আছে, আব্বু শিওরা টানবে। স্বামী স্ত্রী তাকিয়ে আছে, ফাতেমা আমার স্বামী শিওর আজকে কিছু না কিছু আনবে, যেহেতু চাদর দিয়েছি মানে 1 টাকাও হলেও বিক্রি হবে। কিন্তু 3 নম্বরে ফকির দিয়ে চুপচাপ মেরে দাঁড়িয়ে। আমরা কি মানুষ ভাবি, একটু ভাবি। এর ভিতরে অনেক লোক আছে ফকির তাড়া করে। ফকির দেখলে বলে, এই তুই জন লোক ভিক করছিস কেন, মুখি মেরে দাঁত ভেঙে দেবো। ফকির বলছে, আল্লাহ
আমার এই দুটো পা ভাঙা পাত বসানো আছে, এ বলছে আমার দাঁত ভেঙে দেবে, আল্লাহ তুমি ওর বিচার করো, তুমি ওর ধ্বংস করে দিও। মানুষ এত সহজে কিন্তু ভিক্ষা করে না। আর না, ওর হার্টের রোগ আছে, কোনো কাজ করতে পারে না। অনেক মানুষের দেখবেন শরীর পুরো বুলেটের মতো, কিন্তু গায়ে ক্ষমতা নাই, কাঁপতে কাঁপতে হাঁটে। তাই ভিক্ষা করা এত সহজ না, নিশ্চয়ই কিছু হয়েছে তাই ও ভিক্ষা করছে। যদি জানার এত ইচ্ছা হয়, মারার ইচ্ছা হয়, তাহলে ওর পাশে বসিয়ে জিজ্ঞাসা করেন, বাবু তুই ভিক্ষা করিস কেন, তোর কারণ কি? তোর শরীরের কোনো প্রবলেম আছে? তোর বাম্মা নাই না ভিটা বাড়ি নাই? ভাইয়েরা আমার, বাবাজিরা, ওয়াকারণে যারা ফকিরের রাস করে মারতে যায়, এদের মারবে আমার আল্লাহ। হয় অ্যাক্সিডেন্টে মরবে, নাই হার্ট অ্যাটাকে মরবে, নাই ফকিরের বদদোয়ায় মরবে। পৃথিবীর কারো বাপ ঠেকাতে পারবে না। রাসূলুল্লাহ বলেছেন, দাওয়াতুল মাজলুমের দোয়া 7 আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশ আজিমে যায়, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যায় না। অনেক বাড়ি ফকির গেলে তাড়িয়ে দেয়, আছে না নাই? যাও এবারে বলতে পারো, সাত সকাল নেই, জ্ঞান নেই, খাবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফকির বলছে আল্লাহ ওই খাবে, ও যেন কলেরা হয়। এই বদদোয়া কবুল হবে না? হবে না কেন? এত এত বার বৃদ্ধি কেন? আরো খাবার সময় ফকিরে ডাকেন, যাবা হ্যাঁ ফকিরে মেয়ে ভাত খেয়েছো মা? না বাবা খাইনি বাবা। আয় আয় বাবা, এই ওখানে বস। আপনার বিছনায় বসাতে হবে না, আপনার কাছে বসাতে হবে না, একটা প্লাস্টিকের থালা নিয়ে বারান্দার কোলে দুটো ভাত দেন, ও খুশি হয়ে দোয়া করবে, মালিক এর বড় করো। এই ব্যবসা করে আল্লাহ, যে কাজ করে আল্লাহর কাজে অনেক টাকা দিও। ও তো বরকত ফরকত বোঝে না, হাং নাং করে যা বলতে বলছে অনেক টাকা দেবে, এর ভালো করবে, এর বাড়ি বালা মুসিবত দূর করবে। কালকের অ্যাক্সিডেন্ট হতো, কালকে আপনার হার্ট অ্যাটাক হতো, কালকের স্ট্রোক হতো, আল্লাহর কসম ফকিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, ওই মজলুমের দোয়া ওসিলায় আল্লাহ বালা দূর করে দেবে। জোরে বল। সেজন্য ও ক লাখ টাকার খানা খেত, এক মুঠো ভাত। ফকির তো 14 টাকা খেয়ে তো বলে খাইনি, ওই 8 কোটার বেশি খেতে পারবি। ও পাশের বাড়ি খেয়েছে শাক ভাত দিয়ে, আপনার বাড়ি গোশ খাচ্ছেন থেকে বলছে বাবা আমি খাইনি। বুঝতে পারেননি? 1 কোটা ভাত আর 1 পিস গোশ, আপনার কি বংশ ধ্বংস হয়ে গেল? মসজিদে শুনে রেখে দেন, খাওয়া দিতে হবে না, বিচার আল্লাহ করবে। মসজিদে অনেক শুক্রবার বিদেশি লোক আসে, অনেক লোক ভয়েতে জিজ্ঞাসা করে না যে আপনার বাড়ি কোথায়, যদি ফট করে খাবো বলে বংশ ধ্বংস হয়ে যাবে আমার। ছি 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 ছি, এমন মানুষ বেঁচে থাকা, আল্লাহু আকবার। এমন বখিল, আল বখিল আদু বিল্লাহ, এ আল্লাহ চরম দুশমনে জাহান্নামে যাবে। রাসূল বললেন, সাহাবারা আমার টোটাল বিবিদের কারো ঘরে এক শস্য পরিমাণ খাবার নাই, মেহমান খাওয়াতে হবে। একজন সাহাবী হাত তুললেন, সাহাবী বাড়ি গেলেন, স্ত্রী বলছো বাড়িতে খাবার আছে তো? বলছে খাবার কিচ্ছু নাই, শুধু কটা বাচ্চাদের জন্য একটুখানি খাবার আছে। বলছে আলহামদুলিল্লাহ, এই মেহমানটা রাসূলুল্লাহর মেহমান, তুমি তাড়াতাড়ি করে ওইটুকুনি ব্যবস্থা করো আর বাতি নিভিয়ে দাও, ঘরে লাইট নিভিয়ে দাও। যখন অজুহাতে হাদিস পাক এসেছে, লাইট নিভিয়ে দিল, নিজেদের সেই বাচ্চাদের খানা, স্বামী স্ত্রী খানা নাই, বাচ্চাদের খানাটুকু যেই খেয়ে নিল অন্ধকারে, সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে দিও। রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ, আমার আল্লাহর আরশ খুশিতে ভাগে ভাগ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, এই মেহমান, এই মুসাফির যদি বাড়ি নিয়ে যাও, ও যা দোয়া করবে আপনার বাড়ির জন্য আল্লাহ পাকের দরবারে লাইতে সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যাবে। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। শেরে খোদা আলী দাঁড়িয়ে বকিলের খাতা থেকে নাম কেটে দেন, কৃপণের খাতা থেকে নাম কেটে দেন। শেরে খোদা আলী রে দাঁড়িয়ে বাড়ি যেতে পারবে না, এমন অবস্থায় দেখা গেল শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু ওইভাবে চুপচাপ বেড়ে দাঁড়িয়ে। একদল উটওয়ালারা আসছে, বলছে ও নবীর জামাই,
তুমি মন মেজাজ খারাপ করে দাঁড়িয়ে আছো কি উট টুট কিনবে বলে, আবার রাগ বাড়বে না কমবে। এই জন্য ক্ষমতা থাকলে সব জায়গায় রাগ দেখানো ঠিক না, ক্ষমতা দেখানো ঠিক না। ক্ষমতা সেকেন্ডের ভিতরে আল্লাহ ছিনিয়ে নিতে পারে, পারে না? পারে না? ক্ষমতা দেখি একজনের মারলে, মেরে বাইক চালিয়ে স্টার্ট দিয়ে শাঁ করে ঘুরলে, চাঁ করে লরি তরে চলে গেলে, শাঁ করে মরে গেলে। ক্ষমতা দেখানো ঠিক না। হযরত আলী তো উট ধরে বলতে পারতো যে ফকির যেরম লেগেছে তোরা সেরম লেগেছিস কি, আমার কি যাই তাই ভেবেছিস নাকি? আমার চিনিস আমি কে? পৃথিবীর 1 নম্বর বীর, আল্লাহ আমার বাপ করে পাঠিয়েছে। না, ধৈর্য ধারণ করলো। বলছে বাবু আমি তো উট কিনতে পারবো না, আমার কাছে কিছু নাই বাবু। বলছে আপনি যদি উট নেন তাহলে আপনার বাকি দেব, কারণ আপনি খুব ভালো মানুষ, আপনি নবীর জামাই, ফাতেমার স্বামী, হাসান হুসেনের আব্বা, ফ্রেশ মানুষ, নেবেন বাকি নেবেন। হযরত আলী দেখছে যে এত বড় উট যদি বাকি দেয়, যদি 2-4 টাকা লাভ হয় তাহলে হাঁটা কেনা যাবে। বলছে বাকি দেবেন? বলছে হ্যাঁ। তো বলছে কোনটা নেবেন? বলছে এই বড় উটটা কত? বলছে 6 টাকা। হ্যাঁ দেন দেন দেন, টাকা কিন্তু আমি বিক্রি করে দেবো। বলছে হ্যাঁ। বাজারে নিয়ে গেল হযরত আলীর উট, সবাই এসে হাজির হয়ে গেল খরিদ্দার। আলী বলছে উটের দাম আমি প্রথমে বললাম 60 টাকা, কুমো কুমে যদি 10 টাকায় আসে, 7 টাকায় আসে, তবু 1 টাকা লাভ হবে, 6 টাকা ফিরিয়ে দেব। কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দায়, 60 টাকা বলার সাথে সাথে খরিদ্দার টাকা বার করে দেয়। জোরে বলুন। এই বলছে 60 টাকা, বলছে বলেন টাকা লাভ। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত পরীক্ষা। তো বললো টাকা, যেই 60 টাকা দিল, শাঁ করে চলে আসলো মুতলাদের কাছে, 6 টাকা দিয়ে দিল। আর কাছে ছিল ক টাকা? 54 টাকা। এই 54 টাকা নিয়ে মদিনার বাজারে অনেকগুলো মাল সামান কিনে মাথায় করে নিয়ে বাড়ি আসে আলী। ফাতিমা তু জোহরা বলছে দাঁড়ান, এই যে শুধু স্বামী হয়ে হলাই মারা না, আর গিন্নি হয়ে শুধু ভ ভ করা না। স্বামীকে বলছে দাঁড়ান। কে বলছে? ফাতেমা বলছে দাঁড়ান, আমার আব্বা জানের দেওয়া চাদর খুব বেশি হলে 5 টাকা 6 টাকা বিক্রি হবে, কিন্তু আপনি এই চাদর নিয়ে 50-60 টাকার মাল কিনে নিয়ে আসছেন, কোন জায়গায় কি গন্ডগোল হয়েছে? আগে খাওয়া দাওয়া নেই, মাথা গরম লোক কোথায়, শক্তিশালী লোক কোথায় কার মেরে ধরে কেড়ে আনলো, না কার দোকানের মাল নিয়ে আসছে টেনে, এ তো চাদরে তো এত টাকা দাম না। তখন শেরে খোদা আলী শুরু থেকে ঘটনা বলতে শুরু করলো। ঠান্ডা মাথায় বোঝেন, এখনকার ভাবিদের স্বামীরা যদি রাতের বেলা বাক্স চুরি করে নিয়ে আসে, শুধু বলবে মাল গুছাবে আর বলবে কেউ তো দেখা পায়নি, বলে না। বলছে চেপে যাও, আগে আলমারির তলা ঢুকিয়ে দেই। বলছে এক কাজ করো, এই ঘরের ভিতরে একটা গাড্ডা করো, করে রাতের ভিতরে মার্বেল লাগিয়ে দাও, কেউ যেন বুঝতে না পারে। ও ভাবি রে, ফাতিমা তু জোহরা বলে স্বামী গো, 5-6 টাকা বিক্রি হবে চাদর, 50-60 টাকার মাল। শেরে খোদা আলী বললেন ফাতিমা, রাস্তায় ঘটনা ঘটেছিল, উটওয়ালারা উট দিল, আর উট বিক্রি করে 60 টাকায় 6 টাকা ফিরিয়ে দিয়ে 54 টাকা ছিল, তার থেকে এত মাল কেনা হলো? ফাতিমা, এটা হালাল টাকার মাল, হারাম না। ও কলিজা টুকরারা, স্বামী যেরকম স্ত্রীর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব, স্ত্রীরও দায়িত্ব স্বামীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর। নাকি শুধু স্বামীর দায়িত্ব, স্ত্রীর না? এই জন্য আলীকে বাঁচানোর জন্য ফাতেমা বললেন যে যদি হালাল হয় তো খাবো, আর যদি হারাম হয় তাহলে না খেয়ে মরে যাব, খেতে হয় আল্লাহর জান্নাতে গিয়ে খাবো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আচ্ছা, এখনকার যা নামাজি, 100-র ভিতরে 95টা নামাজি তাহাজ্জুদ পড়তে যাওয়ার সময়, আর এই মানে বর্ষাকালে আষাঢ় শ্রাবণ মাসে ভোরের বেলা নামাজ পড়তে যাচ্ছিল, একটা 2 কেজি ওজনের কাতলা মাছ জলকর থেকে লাম মেরে পিছে রাস্তায় পড়েছে। ছেড়ে দেবে বল মনে হয়? রাত 3টের সময়, পৃথিবীর কেউ নাই,
শুধু দু চারটে শিয়াল ঘুরছে, ছাড়বে? সঙ্গে সঙ্গে লুঙ্গি খুলবে। হ্যাঁ, তোমার মাছ ধরেলে বাড়ি যাবে। আর গিন্নি বলবে কেউ জানতে পারেনি তো? বলছে না। বলছে আচ্ছা, মাল কষিয়ে খাবো। বলছে আমি নামাজটা পড়ে আসি। গিন্নিও জাহান্নামী, আমিও জাহান্নামী। কোথায় আমল করবেন? এখন তো শুধু টাকা আছে বলে জামা কাপড় গায়ে দিয়ে ঘুরছে। হ্যাঁ, দেখলি মনে হয় আল্লাহর ওলি। যত মিথ্যা, ফেরফেরাবি, চিটিংবাজি, দু নম্বরই যে করতে পারবে সেই ভালো। হক কথা বলতে গেলে মাথা যাবার ভয় আছে না নাই? মিথ্যা বলেন সেই সেই সবচেয়ে দামি। চিটিংবাজি এই সবচেয়ে দামি, দাগাবাজি এই সবচেয়ে দামি, মুনাফিকি এই সবচেয়ে দামি। সেজন্য দুটো পায়ে ধরে বলছি, নামাজ পড়েন, চায়ের দোকানে গিয়ে মুনাফিকি করবেন না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এর মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের তলায় মুনাফিক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একজন প্রকাশ্য জিনা করছে, আর একজন চায়ের দোকানে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে গিয়ে গীবত করছে। অন্যায় করছে কে বেশি? এই কথা বলেন, শিখেলেন? বাপের কথা না, রাসূলুল্লাহর কথা বলছি, মাথায় রাখেন। একজন তাহাজ্জুদ পড়ে গিয়ে চায়ের দোকানে বসে বসে গীবত করছে, আর একজন গোপনে জিনা করছে। অন্যায় কে বেশি করছে? বাপের বেটা। এখনো ভালো মানুষ আছে, জ্ঞানী মানুষ আছে যে গীবত করছে, ওই হলো হচ্ছে বেশি অন্যায় করছে। নাম্বার 1, একজন ফিতনা বাদিয়ে দিয়েছে। কি কায়দায়? আপনার বাড়ি এই এই পাশের গ্রাম কি গো, এই পাশে রানীগাছি। রানীগাছির একটা ছেলে নলমুড়ির থেকে বাড়ি যাওয়ার সময় ওই রানীগাছির ছেলেটা বাড়ি যেতে যেতে রাস্তায় একজনের সঙ্গে দেখা হলো। সেই নলমুড়ির মোড়ের একটা দোকানদারের কথা বলল, যে দোকানদার বলছে তোর বাপ নাকি আগে চুরি করতো। কিন্তু দোকানদার কিচ্ছু জানে না, শিখে রেখে দেন। তো বলছে আমার বাপ চুরি করতো। কে বলেছে? বলছে কেন, এই চার দোকানদার বলেছে। আর তোরা নাকি বাড়ি করেছি নাকি ডাকাতি করে। বলছে সত্যি বলেছে। বলছে এই মা খাগি দাঁড়িয়ে বলছে আমি শুনে আসছি এক্ষুনি। আর তুই নাকি ডেলি মদ খাস শুনছি নাকি? তো বলে কে বলেছে? বলছে তুই। বলছো বাড়ি গিয়ে দা নিয়ে আস্তে আস্তে করে এসে বলছে আমার বাপ চুরি করে ঘর করেছে। বলেছে কে বলেছে? ওইভাবে মেরেছে, একেবারে মাথা উড়ে গেছে। আশঙ্কা কথা বললে মাথা আগুন জ্বালানো জ্বলে না। মেরেছে, মাথা উড়ে গেছে। ভাই এইটা ওর মাথা কেটে যে দিয়েছে এ অন্যায় বেশি করেছে না ওই যে বলেছে ও অন্যায় বেশি করেছে? এই দেখেন, তাহলে আপনারা তো নিজেরাই বুঝতে পেরেছেন। তাহলে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি। যে ফিতনা বাদিয়েছে আর যে কতল করেছে ওর চেয়ে চরম অন্যায় করেছে ফিতনাবাজ। এইবারে ওর উচিত ছিল দোকানদারের কাছে আসে খালি হাতে, এসে কাকা আমার বাপ চোর। কে বলেছে বাবা? না আপনি বলেছেন। আমি মদ খাই। আচ্ছা বাবা তুমি আচমকা কথা বলছো, কে বলেছে? দৌড়ো গিয়ে ওর ডেকে নিয়ে এসো। ও তো মিথ্যা বলছে। ও এসে তখন বলবে কাকা আমি ইয়ার কি বেশি কাকা, আসলে আমি ওর সঙ্গে একটা বন্ধু বান্ধব। তো দেখেন মার্ডার হয়ে গেল, ইয়ার কি মারা কথাটা প্রমাণ করলে মাঝখানে দুজনেই সব বেঁচে যেত। এই মিথ্যা বলেছে সেটাও প্রমাণ হতো। সেজন্য দুটো পায়ে ধরছি, কেউ যদি আপনার নামে কিছু বলে দুটো পায়ে ধরে বলছি তার জিজ্ঞাসা করবেন তার মারার আগে। ভাই ভাই বলছে ভাই ভাই দ্বন্দ্ব বাঁধিয়ে দিও, বংশ ধ্বংস করে দেবো। দুই ভাই খুব বেড়ে যাচ্ছে, আটকামরা ঘর করেছে, বাজারে দুটো দোকান কিনেছে। বলে কি করে বাঁধাবি? বলছে বড় ভাত দোকানে ঢোকা, দই দে, স্প্রাইট খাওয়া, খাইয়ে বল যে তুই তো ছোট ঘর কোনো ক্ষতি টতি করেছিলিস। বলছে কেন? যে তোর নামে যা বলছে আমি যে তোর বলি, তুই নাকি ওর 1.5 লাখ টাকা মেরে দিস নাই। বলছি কেন ভাই ভাই একসঙ্গে টাকা পয়সা সব একসঙ্গে, আমি 1.5 লাখ টাকা মারতে যাবো কেন? তারপরে বলছে তুই নাকি তোর কামড়াটা 16 রড দিস, নাকি 12 রড দিয়ে ফেরিস নাই ঘর, একসঙ্গে জোড়া ঘর। ও ভার এত ভালোবাসে, কাঁদতে কাঁদতে বাড়ি গেছে, গিয়ে স্ত্রীর সঙ্গে বলেছে, স্ত্রী মাথা আগুন লেগে গেছে। সকালবেলা গ্রামের লোক ডেকে বলছে তুই আলাদা হয়ে যা, তুই তোর মতো পথ বেছেলে, আর না আমি চলে যাবো না তুই থাকবি। কিন্তু কিচ্ছু না। কি হয়েছে বল? বলছে আমি সব শুনে লিছি, আর তুই থাক না আমি চলে যাই, আমি ভিক করবো কলকাতায়। সংসারে বিচ্ছেদ, হাসি না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল।
ফিতনা বাজানো, কতল করার চেয়ে চরম অন্যায়। এরকম ঘটনা ঘটে না? ভালো করে বোঝার চেষ্টা করুন ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা। কোরআন শরীফের ভিতরে কোন কাফেরের নামে একটা সূরা দেওয়া নাই। ও জ্ঞানী ভাইরা, কোরআন শরীফের ভিতরে কোন কাফেরের নামে একটা সূরা দেওয়া নাই, পরিপূর্ণ সূরা। কিন্তু একটা বড় কাফেরের নামে একটা গোটা সূরা নাজিল হয়েছে। সেই কাফেরটার নাম তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব কাফের না? জোরে বলেন। ও যদি কেউ সন্দেহ করে যে কাফের, তাহলে সেও কাফের। ও যদি কেউ সন্দেহ করে যে কাফের, তাহলে সেও কাফের। ও পরিষ্কার কাফের, আল্লাহ রাসূলের চরম দুশমন। ও জাহান্নামী, ওর স্ত্রীও জাহান্নামী। আল্লাহ পাক কোরআন নাজিল করেছে এই কাফেরের জন্য। এইবার শুনেন, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রীর নাম কি বললাম? উম্মে জামিল মুখস্থ করেন। এই উম্মে জামিল বলল, দেখো স্বামী, তোমার ছোট ভাই তো মারা গেছে, আর তোমার ছোট ভাইয়ের স্ত্রী আমেনা তো মারা গেছে, আর এই মুহাম্মদ যে পার্টি করছে আস্তে আস্তে করে, এতে দেখা যাচ্ছে মুহাম্মাদের দলের লোক বেশি চলে যাচ্ছে। সুতরাং ওর দাদু নাই, ওর বাপও নাই, ওর মাও নাই, ওর অনেক চাচা ও সাপোর্টেও নাই। এক কাজ করো, মুহাম্মাদের মাথায় পাথর মারো, আড়ালে গিয়ে মারা যাক, আপনার পার্টিটা ঠিক থাকবে, আপনার সম্মান ঠিক থাকবে। মেরি গিন্নির কথা শুনে, অনেক স্বামী আছে গিন্নির কথা শুনে নিজের ভাইয়ের মার্ডার করলো, গিন্নির কথা শুনে পাশের বাড়ির লোকের সঙ্গে মারামারি করলো, করার পরে বংশ ধ্বংস হলো, স্বামী স্ত্রী জেলে গেল। এই জন্য মেয়েরা হলো শয়তানের জাল। এদের কথা শুনে ঝাট করে কোনো কাজে মাথা দেবেন না, গন্ডগোল হবে। মানুষের প্রথম মানুষ বাপ আদম স্ত্রীর কথা শুনে ফেসে গেছে। হ্যাঁ, কথা ঠিক বলেছি, ভুল? স্ত্রীর কথা প্রথম মানব আদম আলাইহিস সালাম। স্ত্রীকে ইবলিস বুঝিয়েছে যে তোমরা যদি জান্নাতে থাকতে চাও, তাহলে আল্লাহ যে ফলটা খেতে নিষেধ করেছে ওইটা খেয়ে নাও, নাইলে খুব তাড়াতাড়ি বার করে দেবে। ওই খেতে নিষেধ করেছে মানে কি? বার করে দেবে। হাওয়া বলছে আমরা এখান থেকে যাব না, এত সুন্দর জায়গা, ফল খেতেই হবে, যে কোনো কায়দায় স্বামীকে বুঝিয়ে খাওয়াবই, কথা দিলাম। দেখো কি অবস্থা, দেখো স্বামীকে বুঝিয়ে পড়িয়ে ফল খাইয়ে দিল। তাহলে মেয়ে ছেলের কাছে পাম পম দিয়ে বেঈমান আজাজিল ভাই ভাই মার্ডার করাবে, গ্রামের লোকের সঙ্গে বিচ্ছেদ করাবে, বন্ধু বান্ধব বিচ্ছেদ করাবে। এই বিশ্বাসঘাতক নারীর অবস্থাটা এইবার দেখেন, আমি বলছি ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ও কলিজার টুকরারা, একের পর এক তথ্য দেব, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। একটা বার মহব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। জোরে বলেন, জোরে বলেন, নবীর প্রেমে জোরে বলে। শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়ায়, আর যাহার ভয়ে ভাসিয়ে দিলেন উঠল তাহার কিনারায়। আর ফেরাউন বলে, ও আসিয়া, এই এলো মোর দুশমন, যারা গো মনে ভাঙবে আমার